নমস্কার। শ্রীরামের অনুধ্যান, রামের নিকট ভরতের প্রার্থনা। ভরত বললেন, মাতা কৈকেয়ীকে সান্ত্বনা দেবার জন্য পিতা দশরথ যে রাজ্য আমাকে দিয়েছেন, সেই রাজ্য আমি এখন আপনাকে প্রদান করছি। আপনি নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করুন। এই বিশাল কোশল রাজ্য আপনি ছাড়া কে রক্ষা করবে? গর্ধব যেমন অশ্বের গতি অনুকরণ করতে পারে না, সেই রকম আপনার রাজ্য পালন শক্তির অনুকরণ করবার সামর্থ্য আমার নেই। কেউ যদি একটি বৃক্ষ রোপণ করে এবং কালক্রমে তা মহাবৃক্ষে পরিণত ও পুষ্পিত হয়েও যদি ফল দান না করে, তাহলে বৃক্ষ রোপণকারীর আনন্দ হয় না। সেই রকম রাজা দশরথ প্রজা পালনের জন্য আপনাকে লালন পালন করে বড় করেছেন। আপনি যদি এখন রাজ্য পালন না করেন, তবে মহারাজ কেমন করে সুখী হবেন? আপনি আমাদের প্রভু এবং রাজ্য পালনের সমর্থ, সুতরাং সকলের প্রীতির জন্য আপনি রাজ্যভার গ্রহণ করুন। ভরতের কথা শুনে উপস্থিত নগরবাসী সাধু সাধু বলে ভরতের প্রার্থনা অনুমোদন করলেন। ভরতের কথা শুনে রাম বললেন, জীব স্বভাবতই পরাধীন, নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে না। সর্বগ্রাসী কাল তাকে ইহলোকে এবং পরলোকে সর্বদা চালিত করে। এই সংসারে সব কিছুই পরিণামে ক্ষয় হয়, সকল উন্নতি পতনে পর্যবসিত হয়। সংযোগ হলেই বিয়োগ হয় এবং জীবনের পরিণাম মৃত্যু। ভরত, তুমি নিজের জন্য শোক করো, অন্যের জন্য শোক করছো কেন? প্রতি মুহূর্তেই সকলের আয়ু ক্ষয় হচ্ছে। মহাসাগরে দুইটি ভাসমান কাষ্ঠ যেমন কখনো মিলিত হয়ে আবার পৃথক হয়ে যায়, মানুষও সেই রকম পিতা মাতা ভার্যা পুত্র প্রভৃতির সাথে কিছুক্ষণের জন্য মিলিত হয়ে আবার পৃথক হয়ে যায়। এই সব বস্তুর বিয়োগ অবশ্যম্ভাবী। নদীর স্রোতের মতো ক্ষণশীল বয়সও চলে যাচ্ছে, কিন্তু আর ফিরে আসে না। এই অবস্থায় আত্মাকে সুখসাধন কাজে নিয়োগ করাই কর্তব্য, যেহেতু জীবেরা সুখের জন্যই জন্মগ্রহণ করে থাকে। আমাদের ধর্মাত্মা পিতা বহু যাগযজ্ঞ প্রজাপালন প্রচুর ঐশ্বর্য ভোগ করে স্বর্গে গেছেন। সজ্জন ব্যক্তিরাও তাকে মান্য করেন, সুতরাং তার জন্য শোক করা উচিত নয়। তুমি বুদ্ধিমান এবং ধৈর্যবান, অতএব শোক বর্জন করাই তোমার কর্তব্য। ভরত, তুমি স্থির হয়ে অযোধ্যায় ফিরে যাও। আমাদের সত্যনিষ্ঠ পিতা এই কাজে তোমায় নিযুক্ত করেছেন। তিনি আমায় যে কাজে নিযুক্ত করেছেন, আমি সেই কাজ করেই পিতার অনুশাসন পালন করব। পিতার আদেশ অমান্য করা আমার পক্ষে সম্ভব নয়। যে ব্যক্তি পরলোক জয় করতে ইচ্ছুক, সে ধার্মিক, শান্তশীল, গুরুর আজ্ঞার অনুবর্তী হবে। আজ এই পর্যন্ত। আগামী দিন এর পরবর্তী অংশ পড়ব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।